জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি ইশকে মাজাজি দিয়া লাইলি মজনুর প্রেম দিয়া আল্লাহ প্রেম বুঝাইছে। জালালউদ্দিন রুমি মাআরিফে মসনবী শরীফের ভিতরে এই দুনিয়ার প্রেম দিয়া ইশকে মাজাজি দিয়া ইশকে হাকিকির উদাহরণ পেশ করছেন জালালউদ্দিন রুমি। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে লাইলি একবার সিন্নি রান্না করে দরজায় দাঁড়ায়া ঘোষণা দিল, এই এলাকার সবাই দাওয়াত আহেন, সিন্নি খাওয়াম। দাওয়াত দিছে। কিসের দাওয়াত? সিন্নি খাওয়ার দাওয়াত দিছে। বীর করলে কইছে ভাই সিরিয়াল ধরেন তো। এমনি কেমনি দিব? সিরিয়াল ধরেন। সিরিয়াল তো কাতার হইছে সিন্নির লাইন। দেখবেন কোনো কিছু ফ্রি দিলে এটা লাইন ধরা। আমরা মাঝে মাঝে ফ্রি খানা খাইতে লাইন ধরি মক্কা মুআজ্জমায় হজের সফরে ফ্রি খানা দেয়। তো ভিড় করলে কয় লাইন ধরেন। তো আমরা খিদার জ্বালায় কি করুম, আরাফা মিনা মুজদালিফা খাওয়ার নেই, লাইন ধরি। তাই লাইলে সিন্নি খাওয়াইবো, সবাই লাইন ধরাইছে, নিজের হাতে সিন্নি রান্না করছে। এবার আজান দিছে, আহো। আজান মানে এলান করছে, আহো আহো সিন্নি খাওয়ামো। সব সিরিয়ালে দাঁড়াইছে। আল্লাহ মাঝে মাঝে আজান দিয়ে কয়, আসো আসো রহমত দিমু, কাতারে দাঁড়াও মসজিদে। মুয়াজ্জিনে এলান করে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আসো আল্লাহর রহমত দিবা। আসো আসো কল্যাণের দিকে আসো, আসো আসো আল্লাহর দিকে আসো, আসো আসো নামাজে আসো। লাইলিও এলান করছে, আহো আহো সিন্নি খাইতে আহো। তো সব সিন্নি খাওয়ার জন্য লাইন ধরছে। এই এলান, এই ডাকটা মজনুর কান পর্যন্ত গেছে। মজনু ছুটে আসছে লাইলির সিন্নি খাইতে। কিন্তু মজনু আজব, সবাই সিন্নির কাছাকাছি যায় আর মজনু খালি সিন্নির থেকে দূরে লাইনে দাঁড়ায়। পেছন থেকে যে আসে মজনু তাকে সামনে দাঁড় করায়, যে পরে আসে হেরে কয় তুই আমার সামনে খাড়া, আর একজন আহে কয় তুই সামনে খাড়া। সব যারা আইতেছে তাদের আগে দেয়, মজনু পিছনে। একজনে কয়, ওই মিয়া পরে তো পাইতেন না কিছু, সবাই খালি সামনে দেন, আপনি পিছে দাঁড়ান কেন? আশিকারা মিল্লাতু মাযহাব জুদাস, আশিকারা মিল্লাতু মাযহাব খুদাস। এক এক প্রেমিকের প্রেমের ধরন এক এক রকম হয়। আল্লাহর প্রেমিক যারা, তাদের প্রেমেরও ধরন একরকম হয়। আল্লাহ প্রেমিক যে, হেরও তো একটা ধরন আছে প্রেমের। মজনু কয়, তোমরা লাইনে দাঁড়াইছো তাবারুকের আশায়, আর আমি লাইনে দাঁড়াইছি আমার লাইলির দেখার আশায়। যদি আগে আগে তবারক নেই তাহলে লাইন থেকে সরাই দিলে ছেড়ে জমা। যত লম্বা সময় লাইনে দাঁড়ায় থাকবো লাইলির দেখতে পারবো। আমি তো তবারকের জন্য লাইনে দাঁড়াই নাই, আমি ইশকের কারণে লাইনে দাঁড়াইছি। এই জন্য তোমাদের তবারক ভাল লাগে আর আমার লাইনে দাঁড়ায় থাকতেও ভাল লাগে। কমস কম বোরকার উপর দিয়েও তো আমার মা সুকারে দেখা যাইতেছে। আমরু আলাদ দিয়ারি দিয়ার আলাইলা, বোরকা না দেয়াল দেখতেও ভাল লাগে। যে ঘরের ভেতরে প্রেমিকা আছে, ও ঘরের দেয়াল দেখতেও প্রেমিকের মজা লাগে। তোমরা তো তবারকের দিকে নজর, আর আমার নজর হলো লাইনের দিকে। তোমরা তোমাদের দান্দায় থাকো, আমি আমার দান্দায় থাকি। সব তবারক নিতেছে, সবার পরে সিরিয়াল ধরছে। তো হে তো খালি পিছনের দিকে যায় না, তো সিরিয়াল আইছে। হ্যাঁ, হে ডেকের কাছে যাইতে যাইতে ডেক খালি, তবারক আর নাই।
এবার মজনু হাত পেতে কয় সবাই রে দিলেন আমারে দেন। লাইলির মেজাজ গরম হয়েছে তো লাইলি বজ্রের ধাক্কা দিয়ে ফেলাই দিচ্ছে। মগা চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এতক্ষণ দিলাম তুই নাই, এখন খালিয়া নাই, তো ধাক্কা দিয়ে যখন ফালাই দিছে, এলাকার যুবকরা কয় আমরা তবরক খাইলাম আর তুই ধাক্কা খাইলি। জালালউদ্দিন রুমি বলে, মজনু তখন বলে আমি তো আসলটা পাইছি, তোমরা লাইলির হাতের তবরক পাইছো আর আমি ডাইরেক্ট লাইলির হাতের ছোঁয়া পাইছি। আশিকারা মিল্লাতো মযহাব জুদাস্ত, আশিকারা মিল্লাতো মযহাব খুদাস্ত। ধাক্কা খাও, এই ধাক্কা রে মিঠা মিঠা লাগতেছে। কিসের কারণে? মুহাব্বতের কারণে। মুহাব্বতের ধাক্কার ভেতরেও একটা মিষ্টতা অনুভব করতেছে। মুমিন যার হৃদয়ে আল্লাহর প্রেম আছে, যার হৃদয়ে আল্লাহ পাকের মুহাব্বত আছে, সে আল্লাহর কাম করতে যায় যত কষ্টই হয় এর ভেতরে একটা মিষ্টতা পায়, একটা স্বাদ অনুভব করতে থাকে। আল্লাহু আকবার বলেন। এই স্বাদটা কিসের কারণে? প্রেমের কারণে, আল্লাহর মুহাব্বতের কারণে। এই মুহাব্বতটা যদি কারোর না আসে তাইলে তার ওয়াজ ভাল লাগে না, তার নামাজ ভাল লাগে না, তার জিকির ভাল লাগে না, তার তিলাওয়াত ভাল লাগে না, তার আলেমের চেহারা দেখা ভাল লাগে না, তার ভালো কাজ নেকির কাজ ভাল লাগে না। তখন তার পাপের কাজ মজার মজার লাগতে থাকে, কারণ মুহাব্বত নাই যে আল্লাহ পাকে। এ কারণে আজান হইলে সবাই মসজিদে যায় না, যারা খোদা প্রেমিক তারাই যায়। রমজান মাস আসলে সবাই রোজা রাখে না, যারা আল্লাহ পাকের প্রেমিক ওরা রোজা রাখে। ওয়াজের এলান শুনলে সবাই আসে না, যারা আল্লাহ ভীরু, আল্লাহর নাম নিয়ে যারা মজা পায় তারাই আসে। এই কথা বলেন না কেন? আওয়াজ করে বলেন, ঠিক না? এই ঘনবসতি শ্রমিক এরিয়াতে মানুষের অভাব আছে? যদি সবার ভেতরে প্রেম থাকতো এনে মাহফিল দেওয়ারই সাহস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين آمنوا أشد حبا لله. وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. নুরুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার আয়োজনে আয়োজিত দস্তরবন্দি মাহফিলের মোহতারাম সাদার, মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, আল্লাহর দরবারে শুকর। আল্লাহ তাআলা দ্বীনি নসিহতের মাহফিলে ওলামাদের সোহবতে জান্নাতের বাগানে মধ্য রজনীতে আল্লাহ তাআলা বসে থাকার তৌফিক দান করেছেন।
কালিমাতুশ শুকর, জবান খুলে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে বলুন সবাই আলহামদুলিল্লাহ। এত সময় পর্যন্ত যোগ্য বুজুর্গ ওলামা হযরতগণ পূর্ণর নসিহা করেছেন। আমার দোস্ত হাসান জামিল সাহেব দামাত বরকাতুহুম গুরুত্বপূর্ণ নসিহা করেছেন। শ্রদ্ধাভাজন বড় ভাই আমাদের মুরব্বী আল্লামা আব্দুল বাসিত খান দামাত বরকাতুহুম গুরুত্বপূর্ণ নসিহা আপনাদেরকে করেছেন। সবার শেষে আমি আপনাদের সামনে বসে গেছি বরকতের নিয়তে কিছু বলবার ইরাদায়। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছানোর তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। মুহতারাম হাজিরিন, এই যে বসে আছেন, বসতে পেরেছেন, এতগুলো আলেম উলামাকে এখানে আনতে পেরেছেন একটা স্বাধীনতার পরে। এই জাজরে বহু মাহফিল বন্ধ হয়েছে। ফারিদ থেকে পুলিশ এসে বলে গেছে এই হুজুরের ওয়াজ জায়েজ নাই। তো এই হুজুর আর এখানে ওয়াজ করতে পারেনি জাজরে। আজকে কোনো এই নাজায়েজ ফতোয়াটা প্রশাসন মুফতি সাহেবরা দিতে পারেন। আপনারা এই স্বাধীনতার পরে আজকে ওলামা হযরতদেরকে থানা পারমিশন ব্যতিরেকে পেয়েছেন। এটা আল্লাহ পাকের অনেক বড় নিয়ামত। এটা আপনার স্বাধীন বাংলার স্বাধীন অধিকার। এই যে অধিকারটা ফিরে পাইছেন, এর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? 17টা বছর 16টা বছর এই জুলুম অত্যাচারের শিকার আপনারা ছিলেন, যে আলেমদের চেহারা দেখতেও আপনাদেরকে দিবে না, খালি এমপি মন্ত্রী নায়ক নায়িকা বানায় এগুলো দেখার লেগে আপনাদের বাধ্য করেছে। বহরহাল আল্লাহ তাআলা পরিবর্তন করনে ওয়ালা কে? আল্লাহ। ওলামায়ে দ্বীনদের কুরবানি, মুসলমানের রক্তের বদলা আল্লাহ তাআলা দান করেছেন। যে নির্দ্বিধায় আপনারা দ্বীনি কথা শোনার জন্য বসতে পেরেছেন, আসতে পেরেছেন, মাহফিলের ইন্তজাম হয়েছে, যাকে খুশি তাকে দাওয়াত দিতে পারতেছেন। যাদেরকে জেলখানায় বন্দী করে রেখেছে তাদের দেখার জন্য এখন লক্ষ জনতার ভিড়। আল্লামা মামুনুল হক যেখানে যায় সকাল 9টা নাই 10টা নাই, দেখার জন্য মানুষ ভিড় করে। কেন? 3 বছর দেখতে দেয় নাই, পিপাসা লাগছে। তা চতুর্দিক থেকে মানুষ সকালে দুপুরে রাত্রে 12টা 1টার সময় একত্রিত হয়ে যায়। আর একটা বড় কথা হলো, আমাদের দেশে মুসলমানদের ঈমান আছে, আল্লাহ পাকের মহব্বত আছে, এজন্য তাদের আলেম দেখতে ভালো লাগে। এটা তাদের ঈমানের অংশ। আলেমদের কথা শুনতে ভাল লাগে, আলেমদের চেহারা দেখলে তাদের হৃদয় শান্ত হয়। এটা ঈমানের হিস্সা। ঈমান থেকে ওলামাদের মহব্বত জাতির হৃদয়ে আছে। এই মহব্বত যারা কাটতে চেয়েছে তারা দেশেও জায়গা পায় নাই। এই জাতি তাদেরকে মাটি দিয়ে হাইটা যাইতে দেয় নাই, উইরা যাইতে বাধ্য করে। সুতরাং এটা একটা নিয়ামত। এই নিয়ামতের শুকরগুজার হই। আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। এই খোঁচাখুচি সুতা টানাটানি বাদ দিই, এগুলো না করি। আয়াত ও হাদিস থেকে কিছু কথা আপনাদের কানে দেওয়ার ইরাদা। তাই কোনো ভূমিকা ছাড়া আমি আমার আলোচনায় প্রবেশ করতেছি। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছায় দেওয়ার তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। আল্লাহ পাকের একটা আজব নিয়ামত হলো মুহাব্বতের নিয়ামত। নিয়ম হলো, যেই বিষয়ে মানুষের হৃদয়ে মহব্বত পয়দা হয়, ওই বিষয়টা কঠিন হইলেও ওই বিষয়টা করা মানুষের জন্য মহব্বতের কারণেই সহজ হয়। যে কোনো বিষয়ে মহব্বত থাকলে পরে কঠিন জিনিস সহজ হয়। এই কারণেই মুরব্বীরা কয়, যদি থাকে বন্ধুর মন, গান পাড়ি দিতে কতক্ষণ। মহব্বত থাকলে পরে নদী নদী মনে হয় না, ঠান্ডা ঠান্ডা মনে হয় না। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন যে প্রেমে মহব্বতে পইরা নদী পার হইয়া শীতের দিনে যায় মাসুকার দরজায় দাঁড়াইছে। প্রেমিকায় কয়, আইলা কেমনে গো? এই ঠান্ডার ভিতরে নদী পার হইলা কেমনে?
কই নদী? আসলে মহব্বতের কারণে নদী আর নদী মনে হয়নি। প্রেম থাকলে পরে কঠিন বস্তু সহজ হয়। এ কারণে আল্লাহ তাআলা মায়েদেরকে প্রেম দান করছেন, মহব্বত দিয়েছেন সন্তানের, যেন কঠিন মায়ের কাছে সহজ হয়ে যায়। সন্তান পালা একটা কঠিন কাজ, মায়ের কাছে এটা পান্তা ভাতের চাইতে সহজ কাজ। মায়ের কাছে সন্তান লালন সহজ। মা বিরক্ত হয় না, কষ্ট মনে করে না। কারণ হলো আল্লাহ তাআলা সন্তান দেওয়ার আগে সন্তানের প্রেম মায়া মাকে হাদিয়ে দিছে। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন। আপনি আমি একটা বাচ্চা বেশি সময় রাখতে পারবো না, কিছু সময় রাখতে হাত ব্যথা করবো, এরপরে বলবো হ্যাঁ নাও তোমার ছেলে তুমি নাও। কারণ আপনার আমার মহাব্বতের আয়তনটা ছোট। কিন্তু মা 24 ঘন্টা রাখলেও হাত ব্যথা করে না, পেটে বহন করে 1 বছর কষ্ট কারোর কাছে কষ্ট বলে না, বরঞ্চ এই সন্তানের নড়াচড়া বন্ধ হইলে মা কান্দে। মায়া ভালোবাসার কারণে কষ্ট মা সহজ হয়ে গেছে। পেশাব পায়খানা সাফ করা মার কাছে গন্ধ লাগে না, মহব্বতের কারণে। আমনে শরীরে যদি গেলে মুইতে দেয় তা আপনি 2 আঙ্গুল দিয়ে ধরবেন, এই সরা। কিন্তু মা সারা বছর পেশাব পায়খানা সাফ করে, কষ্ট হয় না। কারণ মাকে আল্লাহ তাআলা সন্তানের মমতা, ভালোবাসা, মহব্বত দান করছেন। মহব্বত হইলে দাঁড়ায় থাকতেও কষ্ট হয় না। প্রেমিকার জন্য অপেক্ষা করে, স্কুল কোন সময় ছুটি হইব এক নজর দেহ, গার্লস স্কুলের সামনে যায় দাঁড়ায় গেছে, ঠ্যাং ব্যথা করে না, রোদ্রের ভিতরে তাও। কিন্তু ইমাম সাহেব যদি কেরাত লম্বা করে তো পিছন থেকে কাম নাই তো কোনো, কি বড় সূরাটা ধরছে দেখছস। কিন্তু যার ভেতরে আল্লাহর মহব্বত আছে সে আবার ছোট কেরাত হইলে আফসোস করে, আহ আমার রবের কোরআন পড়তেছে, হুজুর আর একটু পড়তে পারলো না। আল্লাহু আকবার বলেন, আর জোরে করে বলেন আল্লাহু আকবার। কারণ বইয়া থাকতে দাঁড়ায় থাকতে নামাজে তার ভালো লাগতেছে। কার মহব্বতে? আওয়াজ করে বলেন কার মহব্বতে? আল্লাহর মহব্বতে ভালো লাগতেছে। মহব্বত যদি থাকে, মহব্বতে কষ্ট হইলেও মিষ্টি মিষ্টি লাগে কষ্টটা। মহব্বতে কষ্ট কি লাগে? হ্যাঁ হ্যাঁ, মহব্বতে কষ্ট মিষ্টি লাগে। जफा जो इश्क में होती है वो जफा ही नहीं, जफा जो इश्क में होती है वो जफा ही नहीं, सितम ना हो तो मोहब्बत में कुछ मजा ही नहीं। मोहब्बते कष्ट करले এই কষ্টটা ভালোই লাগে। কষ্টের কষ্ট মনে হয় না, কষ্টের ভেতরে একটা মিষ্টতা অনুভব হয় প্রেমের কারণে, মহব্বতের কারণে। এই কারণে আবেদের ইবাদতে যদি কষ্ট হয়, ভিজে জায়গায় বহাইছে, কষ্টটা একটা মেঘ তো হইছে, কাদা হইছে, নিচের থেকে খালি ঠান্ডা ভাব উঠতেছে, মানে শুকনা লুঙ্গি নিয়ে আইছিল, ভিজা গেছে, এরপরেও ভালোই লাগতেছে। যাক একটু ভিজতেছি আল্লাহর জন্যই তো। এটা একটা মহাব্বত, এটা একটা মহাব্বত। মহাব্বতের কারণে এটি ভাল লাগে। এই যে একটা প্রেম, এই প্রেমটা নাজাতের জন্য দরকার। কবরে হাসরে নাজাত পাইতে হলে এই প্রেমের দরকার আছে না নাই? জোরে আওয়াজ করে বলেন আছে না নাই? কারণ এই প্রেম ছাড়া নাজাত পাওয়া যাবে, জোরে বলেন যাবে না। এই কারণে আল্লাহর কাছে বলতে হয়, আল্লাহ আপনি আমারে প্রেম দান করেন। আল্লাহর রাসূল দোয়াটা শিখাইছেন, আমার সাথে বলেন আল্লাহুম্মা। জোরে আওয়াজ করে বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা
وحب من يحبك وحب عمل يقربني إليك হে আল্লাহ আপনি আমাকে আপনার মোহাব্বত দান করেন। বাংলায় বলবেন ওগো আল্লাহ আমি আপনার প্রেম ভালোবাসা মোহাব্বত চাই। কারণ প্রেমের দরকার, প্রেম ছাড়া ইবাদতের কঠিন পথে চলা সম্ভব না। ওই রকম প্রেম ছাড়া ইবাদত যেমন করা সম্ভব না, প্রেম ছাড়া নবীর সুন্নত পালন করাও সম্ভব না। একটা সুন্নতের আমলও প্রেম ছাড়া সম্ভব না। যদি কেউ সুন্নতের আমলকারী হইতে চায় তাহলে তার নবী প্রেম লাগবে। নবী প্রেম ছাড়া কেউ সুন্নত মানতে পারে না, নবী প্রেম ছাড়া কেউ দাড়ি রাখতে পারে না, নবী প্রেম ছাড়া কেউ টুপি পড়তে পারে না, নবী প্রেম ছাড়া কেউ সুন্নত তরিকায় চলতে পারে না। এ কারণে কিন্তু নবী প্রেমিকের গলা কাটা যাবে কিন্তু দাড়ি কাটা যাবে না। আর যদি সালমান এফ রহমানের মতো হয়, হ্যাঁ লাস্টে কইরা দরবেশ বাবা ক্লিন সাদা হয়ে যাবে। আর যদি এটা হয় নবী প্রেমের, তাইলে উলামায়ে দেওবন্দকে যখন মাল্টা দ্বীপে বন্দী করা হয়েছে, ইংরেজরা দাড়ি কাটতে আসছে, তখন বন্দী আলেমরা বলেছে দাড়ি কাটো না, গলা কাটো। আল্লাহু আকবার, আরো আস্তে করে বলি, আস্তে করে বলি, কি কাটো না? দাড়ি কাটো না, গলা কাটো। কারণ গলা কাটলেও কষ্ট পাবো না, দাড়ি কাটলে কষ্ট পাবো, কারণ এটা নিয়ে নবীর শাফাআত নেওয়ার জন্য নবীর সামনে দাঁড়াবো। একটা প্রেম, এটা একটা প্রেম, এটা একটা ভালোবাসা। এই ভালোবাসাটা আমাদের কম, এ কারণে আমাদের ভেতরে ইহুদিয়াত নসরানিয়াত প্রবেশ করে। এই ভালোবাসাটা সাহাবায়ে কেরামের ভেতরে ছিল সর্বোচ্চ, এ কারণে তারা নবীর সুন্নাহর খেলাফ কিছুই করতে পারেনি, প্রেমের কারণে পারে নাই। আর আমাদের প্রেমের অভাবের কারণে আমরা নবীর অনুকরণ করতে পারি না। এটা হলো নবী প্রেমের অভাব, আল্লাহ প্রেমের অভাব। এই অভাবটা দূর হয় যে সকল কাজ করলে, জিকির করলে প্রেম বাড়ে আল্লাহ আল্লাহর রাসূলের, কোরআন পড়লে প্রেম বাড়ে, কোরআন শুনলে প্রেম বাড়ে, আলেম ওলামার সামনে বসলে প্রেম বাড়ে। এ কারণে এই দেশে যারা বয়ান শুনে, ওয়াজ নসিহত শুনে, তারা কিন্তু বলে যে আমি আল্লাহ দিলে আলেমদের বয়ান শুনি না দাঁড়িয়ে রাখছি, আলেমদের বয়ান শুনি না আমি আমার ছেলেকে মাদ্রাসায় দিছি, আলেমদের বয়ান শুনি না আমি তবলিগে গেছি। বলে বলে না? বলে কি বলে না? কারণ এই যে সামনে বসে আর কিছু শুনে তাদের প্রেম বাড়ে, আল্লাহ পাকের মহব্বত বাড়ে। এই মহব্বত বাড়ুক এটা ইসলামের দুশমনরা চায় না, এ কারণে ওরা ওয়াজ মাহফিলে বাধা দিয়েছে, এ কারণে ওরা আলেমদেরকে জেলখানায় বন্দী করেছে যেন কেউ আলেমের সামনে না বসতে পারে। আল্লাহ পাকের জগদ্দল পাথরকে আমাদের মাথার উপর থেকে সরাইছে। এখন ওয়াজ মাহফিল তো শুনতে পারতেছেন, যাইতে পারতেছেন, আলেমদেরকে যাদের জেলে ছিল তাদের কাছে পাইতেছেন। কি হবে? জাতির ভেতরে ঈমান বাড়বে, ঈমানি স্পিড আসবে, তাদের আল্লাহর প্রেম, নবীর প্রেম এটা বৃদ্ধি পাবে। আল্লাহ আল্লাহর রাসূলের প্রেমে যদি কারোর ঘাটতি হয় তাহলে আল্লাহ পাক নারাজ হয়। আমাদের তো আল্লাহ প্রেম, নবী প্রেমের ঘাটতির শেষ নাই, কিন্তু সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন
ওনাদের ভেতরে যদি এই প্রেমটা আল্লাহর রাসূল কখনো কম দেখতেন তাহলে শাসন করতেন। এই শাসন আমাদের ভেতরে এখন আর নাই। আমরা আমাদের সন্তানদেরকে শাসন করি না, এই তুই আল্লাহ প্রেম নবী প্রেম তোর কম কেন, এই নামাজ পড়স না কেন, এই এটা করলি না কেন, এটা করলি না, জিগায়ও না। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো যদি সাহাবীদের ভেতরে আল্লাহ প্রেম নবী প্রেম ঘাটতি দেখতেন তাহলে শাস্তি প্রদান করতেন। একবার আল্লাহর রাসূল তবুকের যুদ্ধে যাইবেন, দুনো হাত উপরে তোলেন, কথা শুনেন না, মানে তুমি ভিতরে কথা শুনেন, আমি দুনো হাত উপরে তুলতে বলছি, কমপক্ষে কয়েক সেকেন্ড পরে তুলছে। ভেতরে সাউন্ড ক্লিয়ার করো। এই কথাটাই আমার শেষ কথা। সোজা করেন, আঙুল খুলে দেন, নাড়াচাড়া দেন, জবান খুলে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আরো জোরে করে বলেন আল্লাহু আকবার। হাত নামান, এক হাত তুলেন, ডান হাত তুলেন, ডান হাতে আছে না, দুনো হাত তোলেন, শুনতেছেন, নাড়াচাড়া দেন, নামান, জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে করে বলেন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর রাসূল যদি দেখতেন, কথাটা খেয়াল করেন, আল্লাহর রাসূল যদি দেখতেন যে অমুকের ভেতরে আল্লাহ আল্লাহর রাসূলের প্রেমের ঘাটতি আছে, এটা যদি খালি দেখতেন তাহলে আল্লাহর নবী শাস্তি দিতেন। উদাহরণ, নবীজি যুদ্ধে যাইবেন, তবুকের যুদ্ধ, মদিনাতুল মুনাওয়ারা থেকে তবুকের দূরত্ব 950 মাইল। 950 মাইল বাড়ির কাছের কথা। বিমানে যাইব, হেলিকপ্টারে, গাড়িতে, পায়দল হেঁটে যেতে হবে। রোডঘাট আছে না মরুভূমির উপরে? তাহলে যুদ্ধটা সহজ যুদ্ধ না কঠিন যুদ্ধ? গরমের দিন মরুভূমির উপর দিয়ে হেঁটে যেতে হবে, পায়ে হেঁটে যেতে হবে। এদিক দিয়ে মদিনায় খেজুর পাকছে কেবল, যদি যুদ্ধে যায় খেজুর এগুলার ঘরে আসবে না, পাকা খেজুর বাগানে পড়ে মাসের পর মাস যুদ্ধে থাকলে খেজুর নষ্ট হয়ে যাবে, বাগান নষ্ট হয়ে যাবে। আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হইল মালের মহব্বত বেশি না আল্লাহ আল্লাহ নবীর মহব্বত বেশি, পরীক্ষা দাও মদিনার সাহাবী। এটা হলো পরীক্ষা। আল্লাহর রাসূল বললেন চলো যুদ্ধে চলো, অমুক 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 অমুকে নামাজ পড়াইবা, অমুকে মদিনায় বিচার বিভাগ দেখবা, অমুকে খলিফার দায়িত্ব পালন করবা, তোমরা ছাড়া বাকি যা আছে সব আমার লগে চলো, সকলকে যুদ্ধে যেতে হবে। এটা হলো আদেশ। কে কে থাকবা? অমুক 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 অমুক, বাকি সব যাইতে হইব, একজনও বাদ পড়া যাবে না। সাহাবীরা তো আর আমাদের মতো না, সাহাবীরা সব জামাত বন্দী হয়ে বের হয়ে পড়ছে আল্লাহর রাসূলের সাথে যুদ্ধে যাওয়ার জন্য, সবাই বের হয়ে পড়ছে। কিন্তু 5 জন বের হয় নাই। মুনাফিকদের পিছে পিছে 5 জন মুমিনরাও আটকা পড়ে গেছে অবহেলার ভেতরে। 5 জনের ভেতরে 2 জনের আবার হুঁশ আইছে, কি করলাম গেলাম না কেন। তারা 2-4 দিন পরে দ্রুতগামী ঘোড়া নিয়ে সওয়ার হয়ে তারা রাসূলের সাথে যুদ্ধে শামিল হয়ে গেছে। কিন্তু 3 জন সাহাবী অবহেলা করে, এরা কিন্তু সাহাবী, এদের ঈমান চাঙ্গা, ঈমান কামিল ঈমান, তাদের ঈমানের উপরে মহান আল্লাহ রাজি, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাজু আন। কিন্তু 3 জন তারা অবহেলা করে মদিনায় আটকা পড়ে গেছে। অবহেলা হলো যেমনই কয়দিন পরে যায় নবীর সাথে শামিল হয়ে যেমনই, এরকম একটা অবহেলা এই 3 জনের ভেতরে
জায়গা পেয়েছে। তিনজনের নাম হলো, একজন হলো কাব ইবনে মালিক, আরেকজন হলো হিলাল ইবনে উমাইয়া, মুরারা ইবনে রবিআ। এই তিন সাহাবী এরা অবহেলা করে মদিনায় রয়ে গেলেন। কাব ইবনে মালিক নিজেই ঘটনাটা বর্ণনা করেন, বুখারীতেও আছে, হাদিসের কিতাবে রিওয়ায়াত আছে। উনি বলেন, আমরা যাই করে আর গেলাম না। ভাবতেছিলাম যে পরে যায় শামিল হয়ে যাবো, কিন্তু আল্লাহর রাসূল যুদ্ধে বিজয় অর্জন করে মদিনার দিকে যাত্রা শুরু করলেন। যুদ্ধ বেশি দিন লম্বা হইল না, আল্লাহর রাসূল মদিনার দিকে চলে আসতেছেন, খবর পাইলাম। কাব ইবনে মালিক বলে, অবহেলা কইরা আসামি হয়ে গেলাম না, এখন না জানি কি উপায় হবে। কাব ইবনে মালিক বলে, মনে মনে কথা রেডি করলাম, আল্লাহর রাসূল আসলে আল্লাহর রাসূলের কাছে সাজায় গোজায় ব্যাখ্যা দিব। কিন্তু নবীজি যখন মসজিদে নববীতে আসলেন আর আমাকে ডাকলে আমি কাছে গেলাম, আমায় রাসূল জিজ্ঞাসা করলেন, কাব যুদ্ধে গেল না কেন? কাব ইবনে মালিক বলে, সাদিকুল মাসদুক পয়গম্বরের চেহারা দেখার সাথে সাথে যা কথা বানাইছিলাম সব ভুলে গেলাম, সত্য প্রকাশ করতে বাধ্য হলাম। আল্লাহর রাসূলকে বললাম, ওগো আল্লাহর নবী, অবহেলা ছাড়া অন্য আর কোনো কারণ ছিল না, শুধুই মাত্র অবহেলার কারণে আমি যুদ্ধে শামিল হইনি। নবীজি বললেন, টাকা ছিল না? কাব বলেন, আমি বললাম ছিল। অসুস্থ ছিলা? না, সুস্থ ছিলাম। সওয়ারি ছিল না, শামিল হইতা? কাব ইবনে মালিক বলে, একটা না দুইটা সওয়ারি ছিল, ইচ্ছা করলে যাইতে পারতাম, অবহেলা করে যাইনি। সত্য বলে দিলেন। আল্লাহর রাসূল এই অবহেলার শাস্তি দিলেন। আল্লাহর রাসূল বললেন, তোমাদের বয়কট করা হলো। মদিনায় ঘোষণা দিয়ে দিলেন, এই মদিনাবাসী, তোমরা কেউ এই তিনজনের সাথে কথা বলবা না, তাদের সাথে বেচা কেনা করবা না, ওরা সালাম দিলে সালামের উত্তর দিবা না, ওদেরকে কেউ সালাম দিবা না, ওদেরকে কেউ হালপুর্সি করবা না। ওদের বয়কট করা হলো, বয়কট করা হয়েছে। কাব ইবনে মালিক বলে, হিলাল ইবনে উমাইয়া আর মুরারা ইবনে রবিআ এরা তো বুড়া মানুষ, শরমে এরা আর ঘর থেকেই বাইরে হয় না, বয়কট হয়ে গেছে, খালি কান্দে ঘরের ভিতরে। কিন্তু আমি তো নওজওয়ান, আমি সাহস করে মদিনায় মসজিদে নববীতে আসি রাসূল দেখার জন্য। নবী আমার দিকে না তাকাইলো, কেউ কথা না বললো, আমি তো রাসূল দেখতে পারবো কমাস কম। কাব ইবনে মালিক বলে, কখনো কখনো আমি বাজারে যাই, বাজারে গেলে কেউ আমার দিকে তাকায় না, আমি সালাম দিলে কেউ ওয়ালাইকুম আসসালাম কয় না, বয়কট হয়ে গেছে। কাব ইবনে মালিক বলে, তারপরেও মসজিদে যাই, নবীজি আমার দিকে তাকায় না, কিন্তু আমি যাই আমার নিজের পিপাসা নিবারণ করতে, রাসূল দেখতে যাই। নবী আমারে না দেখলো, আমি তো নবীজিকে দেখতে পারবো, তাই রাসূল দেখতে মসজিদে যাই। যেমন আপনারা আলেম দেখতে ওয়াজ মাহফিলে আসেন, সাহাবীরা নবী দেখতে মসজিদে যাইত। যারা এখন থেকে নামাজে যান, দুই কাম করতে যাইবেন, নামাজ পড়তেও যাইবেন, ইমাম সাহেবের দেখতেও যাইবেন, তাহলে সাহাবীর আমলের সাথে আমলের মিল হয়ে যাবে। ইমামকে এক নজর দেখে আসবেন তো রাসূল দেখার সব হবে। কাব ইবনে মালিক বলে, নামাজও পড়ি, ফাঁক দিয়া রাসূলকে দেখি। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। এইরকম নিয়ত কইরা যদি বাংলাদেশের কোন মুসল্লি মসজিদে যায়, ওই মুসল্লি ইমামের সাথে বেয়াদবি করবে না, মুয়াজ্জিনের সাথে বেয়াদবি করবে না, তার চাকরি নিয়েও টানাটানি করবে না। নামাজও পড়তে যায়, ইমামও দেখতে যায়, তাহলে তার ভেতরে ইমাম দেখার একটা প্রেম ভালোবাসা থাকা
থাকলে সে ইমামের সাথে তো বেয়াদবি করবো না। ইমামের সাথে বেয়াদবি কখন হয়? ইদানিং কালে ইমামের সাথে বেয়াদবি এটা অহরহ বস্তুতে পরিণত হয়েছে। ইমামদেরকে চার্জ করা, ইমাম মুয়াজ্জিনের সাথে বেয়াদবি করা, এই বেয়াদবি গুলো তারাই করতে পারে যাদের ভেতরে আলেমদের আজমত নাই, সম্মান নাই। কথা বলেন ঠিক কিনা? আলেমদের আজমত না থাকলে কি হয় এটা হাসিনার কাছ থেকে শিক্ষা গ্রহণ করে লও। কি হয়? আলেমের আজমত দিলের ভেতরে থাকা চাই, আলেমের সম্মান থাকা চাই। তাহলে মসজিদে খালি নামাজ পড়তে না, ইমাম দেখতেও যাব। কারণ ইমাম দেখলে নায়েবে নবী দেখা হইব। কি দেখা হইব? নায়েবে নবী দেখা হইব। মসজিদে গেলে ইমাম সাহেবের সাথে মুসাফা করে আইবেন, মুয়াজ্জিন সাহেবের সাথে মুসাফা করে আইবেন। কারণ তো একটা ধমক দে, হেই যারা দেন নাই আজকে, এটা বললেন নাকি বললেন? হ্যাঁ, মুসাফা করে আসবেন, দেখা সাক্ষাৎ করে আসবেন। কারণ আলেমদের সাথে জিয়ারত এটাও একটা ইবাদত। কাব ইবনে মালিক বলে, আমি তো মসজিদে যাই রাসূল দেখতে। সাহাবীদের একটা পছন্দনীয় আমল ছিল রাসূল দেখা। আবু বকর বলে, আমার সবচেয়ে পছন্দের কাজ হলো আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, তাকায়া রাসূলের চেহারা দেখা। এটা আমি আবু বকরের পছন্দের কাজ। সুবহানাল্লাহ, আরো আস্তে করে বলেন সুবহানাল্লাহ। এই রবিউল আউয়াল মাসে নবী দেখা যাবে না দেখা এক সাহাবী আল্লাহর কাছে দোয়া কইরা অন্ধ হয়ে গেছে এই রবিউল আউয়ালে। কারণ রবিউল আউয়ালে আল্লাহর রাসূলের জন্ম এবং ওফাত, নবীজি জন্ম গ্রহণ করছেন রবিউল আউয়ালে, নবীজির ইন্তেকালও হয়েছে রবিউল আউয়ালে। 12ই রবিউল আউয়ালে আল্লাহর রাসূলের ওফাত দিবস। এই 12ই রবিউল আউয়ালে এক সাহাবী রাসূল দেখতে পারবে না, এই টেনশনে আল্লাহরে বলে, আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রাব্বিহি সাহাবী খেজুর বাগানে কাজ করতেছে আর শুনে যে নবী ইন্তেকাল করছে। আল্লাহরে বলে, আল্লাহ আমার চোখ অন্ধ করে দাও, যে চোখ দিয়ে রাসূল দেখা যাবে না, ওই চোখ দিয়ে দুনিয়ার আর কিছু দেখতে চাই না আমি। আল্লাহ এটা আন্ধা বানিয়ে দাও তুমি। দোয়া করছে, দোয়ার সাথে সাথে অন্ধ হয়ে গেছে, সাথে সাথে অন্ধ হয়ে গেছে। রাসূল দেখা আলাদা একটা আমল, সাহাবায়ে কেরামের আমল। কাব ইবনে মালিক বলে, কাছাকাছি যায় বসতাম, আল্লাহর রাসূলরে আমি দেখতাম আর মনে মনে কামনা করতাম আমি রাসূল দেখি, রাসূল যেন আমারে দেখে। কাব ইবনে মালিক বলে, আল্লাহর রাসূল আমারে চায় দেখতো না, কিন্তু আমি যখন নামাজে থাকতাম তখন কানি নজরে দেখতো। কারণ সাহাবী যেমন আল্লাহর রাসূলকে মহব্বত করে, রাসূলও সাহাবীকে মহব্বত করে। যখন তিনি নামাজে থাকতেন তো আল্লাহর রাসূল কানি নজরে দেখতেন। কাব ইবনে মালিক বলে, 40 দিন পরে আল্লাহর রাসূল বললেন, এই কাব, ঘরে তোমার বিবি আছে না? জি আছে। তোমার বউরে বাবার বাড়ি পাঠিয়ে দাও। আসমান ভাইয়া মাথায় পড়ে গেল, একটা মাত্র মানুষ যে আমার সাথে মদিনায় কথা কয় সে হলো আমার বিবি। এখন রাসূল বলে, বউরে বাবার বাড়ি পাঠিয়ে দাও। তার মানে আমি মরে গেলে, আমি মারা গেছি এই খবর দেওয়ার মানুষও আমার ঘরে নেই। কাব ইবনে মালিক বলেন, আমার রুনাজারি আরো বেড়ে গেল। কারণ এই অবস্থায় যদি ঘরে মরি, মরার খবরও কেউ দিবে না। আর এই অবস্থায় মারা গেলে মদিনার কেউ আমার জানাজায় আসবে না, কেউ আমার কবরে মাটি দিবে না। যেমন মনে করেন যারা জুলুম অত্যাচার করেছে, যাদের এই বাংলার মানুষ বয়কট করেছে, এরা মরলে কি কেউ জানাজায় যাইব? হ্যাঁ, কথা বলেন না কেন? বয়কট অবস্থায় মারা গেলে তো সমস্যা। কাব ইবনে মালিক বলে, এই বয়কট অবস্থায় যদি আমি মইরা যাই, আমার জানাজায় কেউ আসবে না। আর যদি এই বয়কট অবস্থায় যদি রাসূল ইন্তেকাল করে, তাহলে ওহির দরজা বন্ধ হয়ে যাবে।
ওহির দরজা বন্ধ হয়ে গেলে আমার ক্ষমার আয়াত আর আসমান থেকে আসবে না। কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে থাকলেও বর্জ্য কেউ আমার দিকে তাকাবে না, কারণ রাসূল আমাকে বয়কট করেছে। কত বড় দুশ্চিন্তা! কাব ইবনে মালিক বলে 50 দিন পরে আল্লাহর রাসূল আমাদের ক্ষমার ঘোষণা দিলেন। আল্লাহ আমাদের ক্ষমা করছেন। অপরাধ কি? যুদ্ধে রাসূল যাইতে বলছে, বাইর হই নাই, অবহেলা করেছি, তাই বয়কট করা হয়েছে। আমাদের যে অবহেলার চিত্র আছে, দিন ধর্ম ইসলাম নিয়ে আমাদের যে অবহেলা আছে, এই অবহেলাটা যদি রাসূল দেখতেন তাহলে আমাদেরকেও কিন্তু আল্লাহর রাসূল সাথ দিতেন না। কাব ইবনে মালিকের একটা নির্দেশের অবহেলার কারণে 50 দিন বয়কট হয়েছে। আমরা যারা ধর্মের নাম লই, নামের শুরুতে মুহাম্মদ লাগাই, কিন্তু দিন মানি না, আমাদের মতো উম্মতের সাথে নবী জীবনেও কথা বলতেন না, জীবনেও কথা বলতেন না আমাদের সাথে। চিন্তা করি, যদি এই হালতেই আমাদের মরণ হয় তাহলে কাউসার পাবো কেমনি, শাফাত কেমনে পাবো? সুতরাং নবীর শাফাত পাইতে আর আল্লাহ পাকের দয়া মায়া পাইতে ভিতরে একটু মুহাব্বত দরকার, আল্লাহ প্রেম দরকার, দিনের দরদ দরকার। ঠিক কিনা? দিনের দরদ দরকার না? এই দিনের দরদটা আসবে কিছু কাজ করলে। এই কাজগুলা রবিউল আউয়ালে সুন্নাত হিসেবে আমল শুরু করেন। 1 নাম্বার, জিকির করলে দরদ বাড়বে, আল্লাহর মহব্বত বাড়বে। প্রত্যেক দিন কমপক্ষে 6 তাসবিহ জিকির আদায় করুন, ইনশাআল্লাহ বলেন, আওয়াজ করে বলেন। 6 তাসবিহ জিকির করতে মাত্র 8 মিনিট সময় লাগবে। 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, 100 বার দরুদ শরীফ। কয় তাসবিহ হলো মোট? 6 তাসবিহ জিকির করতে 8 মিনিট সময় লাগবে। 24 ঘন্টার ভেতরে 8টা মিনিট কি হৃদয়ে আল্লাহর মহব্বত বাড়ানোর আশায় জিকিরের সুন্নতের উপরে আমল করা যাইব না? হ্যাঁ, যাইব না? কারা কারা জিকিরের আমল শুরু করলেন? দোনো হাত তুলে ওয়াদা করেন, বলেন ইয়া আল্লাহ, ওয়াদা করতেছি আজ থেকে প্রতিদিন আপনার মহব্বত বাড়ানোর নিয়তে জিকিরের সবক আদায় করব। চিল্লা এখন ইনশাআল্লাহ। এটা 1 নাম্বার। 2 নাম্বার কাজ, প্রতিদিন একটু কোরআন মজিদ পড়বেন, ইনশাআল্লাহ বলেন। যদি বড় সূরা না পড়তে পারেন তাহলে সূরা ইখলাস পড়বেন। সূরা ইখলাসও যদি একবার পড়েন 10 পারা পড়ার সওয়াব হবে, 3 বার পড়লে খতম করার সওয়াব হবে। সূরা ইখলাস 3 বার পড়তে 2 ঘন্টা তো লাগবেই, হ্যাঁ? 1 মিনিটও লাগবে না। তো এই 3 বার সূরা ইখলাসের আমলটা তো করেন, এতটুকুন কোরআন পড়েন। আর মাঝে মাঝে আলেমদের সামনে বসেন। খালি হাইবি সাহেব আইলে আর হাসান জামিল সাহেব আর আব্দুল বাসেদ খান সাহেব আইলে যাইবেন তা না, আপনার মসজিদের ইমাম সাহেবের সামনে যায় 5 মিনিট বসেন, মুয়াজ্জিন সাহেবের কাছে যায় 5 মিনিট বসেন, পীরের কাছে যায় বসেন। কেন? আপনার ইমাম, আপনার মুয়াজ্জিন এগরে কি আপনার নায়েবে নবী মনে হয় না? কি লেগে? আপনি যেমন পীরের সামনে বসেন, আলেমের সামনে বসেন, আপনার মহল্লার ইমাম ও আলেমে দিন তার সামনে বসেন, তাকে একটু দেখেন, তার সাথে সুন্দর মুসাফা করেন, তার সাথে মুআলাকা করেন, তার সামনে একটু সময় বসে থাকেন। সোহবতে আহলুল্লাহ যারা গ্রহণ করবে, আল্লাহ তাদের হৃদয়ে আল্লাহর মহব্বত দান করবে। ছোট ছোট মাদ্রাসার তালবে ইলম আছে, ওরাও নায়েবে নবী, ওদের সামনেই বসেন না, ওদেরকে দেখেন, ওরা রাস্তা দিয়ে যাইতেছে, ওপরে জঙ্গি বলে ডাক না দিয়া আল্লাহ ওয়ালা মনে করে ওদের সামনে যে একটু মুসাফা করে। কি কথা বলেন না কেন? এভাবেও আল্লাহ পাকের মুহাব্বত বাড়ে। এগুলো হলো সবক। নায়েবে নবীরা সব আল্লাহর
মেহমান, আল্লাহ পাকের মনোনীত মেহমান মাদ্রাসার ছাত্ররা। একটা মাদ্রাসা এই যে এলাকায় আছে, এটাকে গনিমত মনে করেন। যারা ইসলাম অপছন্দ করে তারা মাদ্রাসাকে ব্যাঙের ছাতা কয়, নাউজুবিল্লাহ বলে। আর ইমানদারের কাছে মাদ্রাসা হলো ইমানের কেন্দ্র, কি কোরআন হাদিসের হিফাজতের কেন্দ্র। নাস্তিকরা চাইবে মাদ্রাসা বন্ধ করতে, আপনাদের চেষ্টা থাকবে মাদ্রাসাকে চালু রাখতে। কারণ মাদ্রাসা থাকবে তো আল্লাহওয়ালা জন্ম হবে, আল্লাহওয়ালা থাকবে তো আল্লাহর মোহাব্বত জন্ম হবে। সুতরাং মাদ্রাসাগুলো উলামায়ে কেরাম এদের পক্ষে থাকবেন ইনশাআল্লাহ। কারা কারা পক্ষে থাকবেন? রবিউল আউয়াল আলেমদের পক্ষে থাকার ওয়াদা করলেন, নবীজি যেন আপনাদের পক্ষে থাকে। দুনো হাত তুলে ওয়াদা করেন, আল্লাহ কবুল করুক। দুনো হাত সোজা করেন, সোজা করেন, সোজা করেন, সোজা করেন। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। মুট করেন, ছাড়েন, আবার ধরেন, ধরে নেন, ধরে নেন, ধরে নেন। জোরে বলেন বিসমিল্লাহ, আরো জোরে করে বলেন। এবার মাদ্রাসা